कूच बिहार के तूफानगंज 2 नंबर ब्लॉक इलाके में वन क्षेत्र का फायदा उठाकर बालू और पत्थर माफिया धड़ल्ले से तस्करी का धंधा चला रहे हैं। इसके विरोध में स्थानीय लोगों ने अवैध खदानों को अविलंब बंद करने की मांग करते हुए विरोध प्रदर्शन किया। अटिया मोचर आदिवासी बनबस्ती इलाके के लोगों ने हाथों में प्ले कार्ड लेकर प्रदर्शन किया। उनकी तरफ से वन दफ्तर, जिले के डीएम और राज्य के मुख्य सचिव को पत्र लिखकर अवैध खदानों को बंद किए जाने की मांग की है। उन्होंने ये भी बताया कि बाली और पत्थर के अवैध तस्करी के कारण वनों में रहने वाले जीव जंतुओं के स्वास्थ्य पर भी खासा असर पड़ रहा है। इसके अलावा प्रकृति का संतुलन भी बिगड़ रहा है। আজকে এখানে আন্দোলন করতেছি কারণ হচ্ছে রায়ডাক নদী থেকে যত অবৈধ বালু পাথর আছে সেগুলা মানে গাড়ি থেকে তুলতেছে। আর আমাদের জঙ্গলে যে পশু পাখি আছে জঙ্গলের মাঝখান থেকে গাড়ি নিয়ে যাচ্ছে, এগুলো সব অবৈধ, যাতে বনগ্রামবাসী আর যে জীবজন্তু আছে সবাদের প্রবলেম হচ্ছে। তাই আমরা চাই যে এগুলো সব বন্ধ হোক। আজকে কি করলে তাই? আমরা সবাই এখানে আন্দোলন করছি। যদি বন্ধ না হয় আমরা বড় আন্দোলন করব, রাস্তা ব্লক করব যেখানে সেখানে। আমরা কিন্তু চাই বন্ধ হোক। বন পরিবেশের রক্ষায় তোমরা এটা করছো? হ্যাঁ। এনে কি যন্ত্র দিয়ে মানে যন্ত্র দিয়ে তোলা হচ্ছে নদী থেকে? অবৈধ কাজ করা হচ্ছে। তাতে কি পরিবেশের ক্ষতি হচ্ছে? ক্ষতি হচ্ছে। তোমার নাম? আমার নাম ঐশ্বরিয়া ওরাও। তোমরা আদিবাসী? আমি আটিয়া মোচরের। আটিয়া মোচর বনবস্তির সমস্ত এখানে গ্রামবাসী উপস্থিত হয়েছি। আমরা ইদানিং দেখতে পারছি প্রায় 29 তারিখ থেকে ইদানিং যে আমাদের ফরেস্ট জঙ্গলের এরিয়াতেই ধাওলা পর্বত নামে রায়ডাক 2 নদীতে ডিস্ট্রিক্ট অথরিটি যে একটি সে রয়্যালটি পায়, কীভাবে পাইছে তার কোনো নমুনাই নাই, কোনো নির্দেশিকাও নাই। আমরা সেটা দেখতে পারছি আমাদের আটিয়ামোচর জঙ্গল এলাকায়, বিট জঙ্গল এলাকায়, সেখানে অবৈধভাবে ট্রাক, ডাম্পার ট্রাক সেখানে চলছে। তার জন্য আমরা চাচ্ছি সেটা বন্ধ হোক। সেই সঙ্গে আমাদের সেই পরিবেশটাও নষ্ট হচ্ছে, আমাদের সেখানে বন্যপ্রাণীর ক্ষতি হচ্ছে। রাতে অন্ধকারে যে ট্রাকগুলো চলছে সেখানে আমাদের যদি সাপও যায় সেটাও মারা যেতে পারে। সেই রক্ষার্থে আমরা আটিয়া মোচর বনবস্তির সবাই উপস্থিত হয়ে এর বিরোধিতা করছি। সেই সঙ্গে মানবিক মুখ্যমন্ত্রীর কাছে একটা আবেদন করছি, এটার এক সঠিক তদন্ত হোক, তদন্ত করে সেটা যেন হয়। তার সঙ্গে আমরা বন দপ্তর কাছে আমরা চাচ্ছি যেন তারা এটা সঠিকভাবে তদন্ত করে, যদি অবৈধ হয় অবশ্যই সেটা বন্ধ করা দরকার। এই জন্য আজকে আমরা আটিয়া মোচরের সমস্ত বনবাসী এখানে উপস্থিত হয়েছি। আমরা একটাই আমাদের উদ্দেশ্য, বন জঙ্গলে কোনোভাবে অবৈধ কাজ করা চলবে না। আপনারা অভিযোগ জানিয়েছেন কোথাও? অভিযোগ জানিয়েছি আমরা যে জেলা আছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কুচবিহার, তার সঙ্গে জানিয়েছি আমাদের ডিএফও ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসে, এগুলো আমরা জানিয়েছি। তার সঙ্গেও যেহেতু মাইনিং ব্যাপারটা রয়েছে, এর জন্য ডিস্ট্রিক্ট এডিশনাল ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট ল্যান্ড রিফর্ম অফিসার কুচবিহারকেও জানিয়েছি, লিখিত অভিযোগ জানিয়েছি যেন সেটা তদন্ত সাপেক্ষে সেটা সরকারিভাবে আইনি প্রক্রিয়া সেটা তদন্ত হোক। সেটা আমরা দ্রুত চাই, সেটা বন্ধ হোক। আপনার নাম? আমার নাম আনন্দ কুমার বড়, আমি আটিয়া মোচরের